বিসমুল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন, এই শুভ কামনাই করি। আমি অমর মহানেক সালমান শাহর ভক্ত হিরাসা চলে আসলাম কাতলা বিলের পারে। এই যে আমাদের ধর্মবর্ষ ঐতিহ্যবাহী হাজার বছরের পুরনো কাতলা বিল, শত শত বছর ধরে এই বিল আমরা ছোটোবেলা থেকে দেখতে আসি, শত শত বছর ধরে বয়ে চলেছে। এই বিলের সাথে আবার খালের সংযোগ সৃষ্টি করতে কি অপরূপ সৌন্দর্য। এই বিল তলা সমগ্র এই হাওড়দার ছোটো হাওড়দার তলা হলো বিল নিচু, কিন্তু এই বিল থেকে কিন্তু উঁচু জমি উঠছে। এমন না যে জমি উঁচু বিল নিচু, এমন না। হ্যাঁ, আবার এমন না জমি নিচু বিল উঁচু, এমনও না। মানে এমনভাবে রাখছে আল্লাহ তালা যে জমিটি উঁচু, সিঁড়ি যেমন সিঁড়ি কীভাবে উঠে ধাপে 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 একতলা দুতলা তিনতলা এভাবে জমি টান থেকে নিচে এই সিঁড়ির মতো বিলে নামছে। বিলে হলো লাস্ট তলা, মানে নিচতলা, আর উপরে হলে গিয়ে যায় সড়ক পর্যন্ত হলে উপরের তলা। এভাবেই জমির সাথে একটা বিলের সংযোগ, বিল থেকে আবার ফাইন্ডা বেরোর জন্য খালের একটা সংযোগ হয়েছে। যে খালটা আমি ওই যে পাশে খালটা দেখতে পাচ্ছেন, ওই পাশে খালটা থেকে পানি গড়াই যাতে নদীতে পারে, এমন নদীও আছে। তো অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ। আসুন দেশকে ভালোবাসি। জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ চাইলে সবই সম্ভব। জনগণ চান দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড, ইনশাল্লাহ মৃত্যুদণ্ড হয়ে যাবে এবং 3 দিনের মধ্যে কার্যকর। আমি 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, আসলে 24 ঘন্টা আলটিমেটাম, 48 ঘন্টা আলটিমেটাম। আসামি স্বীকারোক্তি হওয়ার পর 48 ঘন্টার মধ্যে তাকে ফাঁসি দিতে হবে। এই আওয়াজ তুলো 48 ঘন্টা, কারণ একটা দিন তারা ধরতে হবে, ধরে পরের দিন কোর্টে তুলতে হইব। কোর্টে তুলে সে স্বীকারোক্তি দিবে কে ছিল জড়িত, পরের দিন তারা ফাঁসি দেওয়া হবে। একদিন তো ধরতেই লাগবে। 24 ঘন্টা দর্শনকারীকে 24 ঘন্টার মধ্যে ধরা হবে। হ্যাঁ, ধরে 24 ঘন্টার ভিতরেই তার স্বীকারোক্তি নিতে হবে, নিয়ে 48 ঘন্টার মধ্যে তার মৃত্যু দণ্ড কার্যকর করতে হবে। এই হোক আমার চাওয়া পাওয়া। ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। আল্লাহ তাআলা চাইলে সবই অসম্ভবকে সম্ভব করাই। আমরা ভাবি এক, হয় আর এক। হ্যাঁ, আমি রাতে ভাবছি আল্লাহরা আসবো, হয় নাই। সকালে ভাবছি এখানে আসবো, আসি নাই। এই যে দুপুরে আসলাম, আবার সন্ধ্যাবেলা আসতে পারি না পারি, আল্লাহ তাআলা ভালো জানেন। সালাম আলাইকুম, ভালোই আছেন? হ্যাঁ, এই যে দেখতেছি এই যে পানি ভিডিও করতেছে। আমি তো আসতে পারি না, আমি তো ওই সময় যে যখন বৃষ্টি পানি ঢুকতেছে আপনার, তখন তো ঢাকায় ছিলাম, তখন তো হাওরের চিত্র তুলে ধরতে পারি নাই। শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কাতলা বিল, একটা বিলের কিন্তু হাওরের সৌন্দর্য। বিল না থাকলে হাওরের কোনো মূল্যই থাকে না। আর বিলের সৌন্দর্য হলো মাছ, বিলের সৌন্দর্য হলো গিয়া মাছ। যে বিলে মাছ নাই এই বিল মৃত সমতুল্য মনে করেন, আর যে বিলে মাছ আছে এর সৌন্দর্য আলাদা। আর মাছ এই তেলা জালি সরা জাল বা কারেন্টের জাল দিয়ে মাছ খাইতে পারি, কিন্তু চায়না জালটা আইসিয়া মানে মাছ বিলুপ্তর পথে। কারণ চায়না বাইরগুলো অনেক লম্বা থাকে, এনে একদম দাঁড়িয়ে না ফোন আরও যদি ঢুকে বের হওয়ার সুযোগ নাই। এগুলো চায়না বাইর সরকারিভাবে নিষিদ্ধ। চায়না বাইর যেখানে দেখবেন আপনি ফুইরা পালাই দিবেন, এটা সরকারি রুলসে আছে। মানে চায়না যেটা চায়না থেকে আসে, যেটা চায়না মডেল, যেটা চীন দেশ থেকে আসে, এখন বাংলাদেশে এগুলো উৎপাদন করে। কিন্তু চায়না জালগুলো আসাতে আমাদের মাছের সংখ্যা কমে গেছে। এমনি টেলা জালি আমার খাইতে, টেলা জালি তো সব মাছ মারতে পারবেন না। আল্লাহর তো সব মাছ আপনি আমার খাইতে পারবেন না। আল্লাহর তো দেখে মাছ মানে কুটিয়া, এবং ছটা জাল দিয়া আপনি তো তেমন মাছ মারতে পারবেন না। তারপরে ছিপ জালি আছে, এটা তো সব মাছ মারতে, সব ধরনের মাছ উঠবে না। আর বাইর এই কি বলো চায়না জালটা, এটা করে বড় মাছও ঢুকতে পারে, দাঁড়িয়ে না ফোনাও ঢুকতে পারে। সুতরাং চায়না জালের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, এবং জাল যেখানে দেখবো এটা ফুইরা ফেলাইব, নিজ দায়িত্বে ফুইরা ফেলাইবেন। ফুইরা যদি পরে আমার কাছে আসবেন, আমি প্রশাসনের কাছে নিয়ে যাবো আপনার কাছে। যদি আপনার কোনো সাপোর্ট দেওয়ার লাগে আমি দিব ইনশাল্লাহ। হ্যাঁ, জানে প্রাণে অর্থনৈতিক সাপোর্ট আমি দিব, কারণ চায়না জালগুলো থাকা যাবে না। চায়না জালের বিরুদ্ধে কিন্তু অভিযান সারা দেশে চলমান, এখনো চলমান। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ। হ্যাঁ, খুব খারাপ, এটার বিরুদ্ধে তো এখনো এই প্রতিবাদ। এটা হলে আপনি ধরে আননি, আপনি গেলে ফুরিয়া বা আপনি থানা তুলে যান, তাহলে টাকায় জাল খা দেখবেন, এবারে অ্যারেস্ট করবো। হ্যাঁ, তো ভালো থাকবেন বন্ধুরা। এই যে আরেকটা জিনিস, দর্শনের যে প্রতিবাদ চলছে সারা দেশে, আমি সবসময় স্ট্যাটাস দিচ্ছি যে দর্শনের শাস্তি হবে 48 ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ড। 24 ঘন্টার মধ্যে পুলিশ ধরবে, অ্যারেস্ট করবে। 24 ঘন্টা ধরে মানে 12 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করবে। পুলিশ পারে না এমন কোনো কাজ নাই, এটা মাথায় রাখবেন। এই যে